ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রুহি। আর আজকে রুহি কিছুতেই ভয়েস ওভার দেবে না, কারণ ও এই ভিডিওটাতে নেই সেই জন্য। আর ভিডিওটা প্রথমেই বলে দিই, একটু ভিডিও কোয়ালিটি খারাপ আছে, একটু নয় অ্যাকচুয়ালি অনেকটাই খারাপ আছে। ভিডিওটা 15 বছর আগেকার। হ্যাঁ, আর সেই সময় এত ভালো ভালো মোবাইল আর ক্যামেরা ছিল না। একটা ছিল নিকনের একটা ছোট্ট মোটামুটি ভালো ক্যামেরা ছিল, সেটা নিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে পাহাড় ঘুরতে। আর এটা আমার প্রথম পাহাড় ঘোরা নয়, আমার সেকেন্ড টাইম। তো এর আগে আমি গ্যাংটক ঘুরেছি, সেই গ্যাংটকের শুধু কিছু কিছু ছবি আছে, যদি ওগুলো খুঁজে পাই সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা ছিল আমাদের দার্জিলিং ট্রিপ। এটা জিব্রা করি না, এটা গোট করি। ওই স্কুল থেকে গাড়ির সামনে দিয়ে না ওই অনেকগুলো ছাগল একসাথে চলে যাচ্ছে, সেই জন্য এটাকে বোট ক্রসিং বলছে। তো এইরকম প্রচুর মজার জিনিস করতে করতে আমরা যাচ্ছিলাম। এরপর বোট পেরিয়ে আমরা সুন্দর রাস্তা ধরে, পাহাড়ের রাস্তা ধরে তারপরে আমরা পাহাড়ে উঠছিলাম। তো প্রথমে আমাদের যাওয়ার কথা ছিল দার্জিলিং, তারপরে আশেপাশে যাব, মানে তারপরে গেছিলাম লাভালোলেগাঁও এগুলোতে। তো সব স্পটগুলোর নাম এই মুহূর্তে খেয়াল নেই, তবুও সেই যেটুকু মনে পড়ছে সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি। ডেটটা ছিল 10/10, মানে 2010-এর 10 তারিখ। তো এটা টাইগার হিলে চলে এসেছি আমরা সানরাইজ দেখতে। এই টাইগার হিলে ওঠার সময় যা কাণ্ড ঘটেছিল সে আর কি বলবো। মানে আমাদের গাড়িটা অনেকটাই দূরে আমাদেরকে নামিয়ে দিয়েছে, সেটা পরে বুঝলাম যে উনি ইচ্ছাকৃতভাবে করেছেন। তো যাই হোক, সেখান থেকে টাইগার হিলে উঠতে উঠতে অর্ধেক সূর্যই উঠে গেছে, তো আমরা ভালোভাবে দেখতে পাইনি। আর সেখানে ছিল সাংঘাতিক ভিড়, মানে আমরা যদি হোটেল রুম থেকে দেখতাম মনে হয় এর চাইতে অনেক ভালো দেখতে পেতাম। যাই হোক, টাইগার হিলটাও দেখা হয়ে গেল। আর এই যে আমি 15 বছর আগেকার, আমি কেমন লাগছে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন। যাই হোক, এখান থেকে বেরিয়ে আমাদের যাওয়ার ছিল রক গার্ডেন। তো রক গার্ডেনের রাস্তাতে বড়দা এত ভয় পেয়েছে, এই রাস্তা আমার এখনও মনে আছে। রাস্তা ছিল পুরো খাড়া রাস্তা, মানে সোজা দাঁড়ালে মনে হবে যেন একদম গড়িয়ে নিচে চলে যাচ্ছে। আর গাড়িটা তো মানে স্টিয়ারিংটা জাস্ট ধরে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছে। আর সেই ভয়ে বড়দা একদম পেছনে গিয়ে হাত পা জড়ো করে বসেছিল, বলছে আমি এখান থেকে নড়বো না। ও তো সাংঘাতিক ভয় পাচ্ছিল, আমরাও ভয় পেয়েছি, কিন্তু ও একটু যেন বেশিই ভয় পাচ্ছিল। এই যে গাড়িতে আমরা সবাই এইভাবে বসছিলাম। তো আমাদের বসার ইয়েটা ছিল, অ্যারেঞ্জমেন্টটা ছিল একবার এক একজন সামনে বসবে, পেছনে বসবে, ঘুরিয়ে ফিরিয়ে। তো আমরা মেয়েগুলো একবার সামনে আর একবার মিডিলে যাচ্ছিলাম, পেছনে আমাদের বসতে দেওয়া হয়নি। আর এই যে বলছিলাম না বর্দা, দেখুন আমিও কিন্তু ধরে বসে আছি গাড়িতে। আর ওই যে বেশিরভাগ টাইম বর্দাই পেছনে বসছিল, আর সবাই বসছিল। আর ওই যে বাবু সারাক্ষণ কোলে কোলে একটু এক ঝলক দেখা গেছে। তো ভীষণ গাড়িটা আসলে নড়ছিল। আর আগেই বললাম ক্যামেরাটাও আগেকার ছিল, ক্যামেরাটার অত ভালোও ছিল না, তো একটু নড়ে নড়ে যাচ্ছিল। যাই হোক, সেইভাবেই আমরা যাচ্ছিলাম। আমার রাস্তাটাও ভীষণ খারাপ ছিল, কিন্তু একেই এরকম খাড়া রাস্তা, তার উপরে রাস্তা খারাপ, মানে সাংঘাতিকভাবে ভয় লাগছিল। কিন্তু আসল জায়গায় গিয়ে মনটা বেশ ভালো হয়ে গেছিল।
আমরা চলে এসেছি। আর সামনে ঝর্ণা আর ভীষণ সুন্দর জায়গাটা সাজানো। তো ক্যামেরায় তো কিছুই আসছে না। আর আমরা দেখেছি ওই যে মনের ক্যামেরার মধ্যেই বন্দি আছে সব, এটুকু তো চোখের ক্যামেরায়। আর এই যে হিরো হিরোইন পোজ দিয়ে বসে আছে আর সামনে সবাই ছবি তুলছে। এদিকে সব ফটোগ্রাফাররা আর লাইনে দাঁড়িয়ে আছে, নেক্সট ওরা তুলবে। এইসব মজা হচ্ছিল। আর চারদিকটা ভীষণ সুন্দর। তবে জানি না দার্জিলিং আবার কবে যাব, হয়তো যাব না, কারণ দার্জিলিংটা আমাদের উইশ লিস্টের মধ্যে নেই, অনেক ঘোরার জায়গা বাকি আছে। আর দার্জিলিংটাকে আমার কাছে এমন কিছু ভালো লাগেনি, কারণ হয়তো আমি এর আগে গ্যাংটক ঘুরে নিয়েছিলাম, গ্যাংটকটাই বেশি ভালো লেগেছিল। তবে ট্রিপটা ছিল আমাদের দারুণ মস্তি ভরা ট্রিপ, মানে সবাই মিলে আড্ডা ইয়ার্কি ভীষণ ভালো লেগেছে। আর এই কয়েকজন আবার একসাথে হয়ে ট্রিপ করতে পারবো কি না সেটাও জানি না, তবে ওটা ছিল একটা দারুণ ভীষণ ভালো রকমের, সেই জন্যই তো এটাকে ধরে রাখার চেষ্টা করছি। এসে আমরা ভীষণভাবে টায়ার্ড হয়ে গেছিলাম, এতটা সিঁড়ি ওপরে উঠতে হয়েছিল, আবার অতটাই নিচে নামতে হবে, তো সেই জন্য আমরা আর নামতে পারছিলাম না। এই জায়গাটা দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে আবার নামবো ভাবছিলাম, সেই জন্য এখানে দাঁড়িয়ে একটু মজাক মস্তি চলছিল আমাদের। একদম ওইদিকে টপে দেখো, আমরা যদি আছি টপে আছি, সেটা তো আমরা অন্যভাবে আছি, এইটা দেখো আমার ডার্লিং কোন দিকে আছে, তোমার ডার্লিং ওইদিকে ওইদিকে। আমাদের গাড়িগুলো নামছে কিন্তু ওইখানটা দিয়ে, ওইখান দিয়ে একটা গাড়ি ওই তো রাস্তার বর্ডার গুলো দেখা যাচ্ছে। হ্যালো, ভালো করে দেখে কথা তুলবি না। ধরো একটু ধরো, আমাকে ধরো।
হ্যাঁ, তো আমরা অনেক কষ্টে আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে আসলাম। তো কিছুটা আসতেই তারপরে পেয়ে গেলাম এই নাগ মন্দিরটা। তো এটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কিন্তু এখানে অনেকগুলো সাপের মূর্তি বা দেয়া ছিল, যেটা মনে হলো একটা, আর ওখানে বলেও ছিল কেউ যে এটা একটা নাগ মন্দির। তো এখানে নাকি সাপ আসে, তো এই বিশাল বিশাল এই সাপের সব মূর্তি দিয়ে এই মন্দিরটা করা। আর এখানে চলছিল আমাদের একটু ফটো সেশন, আর অ্যাজ ইউজুয়াল বড়দা ভিডিওটা করছিল। তো ও সেই সময় একটা কথা বলেছিল যে তোমরা ফটো তোলো না, ফটোগুলো তো থাকবে না বা দেখবো না, এই ভিডিও করলে ভিডিওটা দেখতে কিন্তু পরে মজা লাগবে, ফটো তো আমরা তুলতেই পারবো। তো সে কথাটা ঠিকই, ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগছে। আর এটা ছিল নেক্সট ডে আমাদের ছিল যাওয়ার চিড়িয়াখানা, মানে দার্জিলিংয়ের চিড়িয়াখানা। আর কিছু সাইট সিন ছিল যেগুলো ভিডিও আমার কাছে নেই বা সেগুলো হয়তো খারাপ হয়ে গেছে। যাই হোক, এই চিড়িয়াখানায় উঠতে গিয়েও কি বলবো, মানে প্রত্যেকটা জায়গা আমাদের উঠতে গিয়ে হালাত খারাপ হয়ে যাচ্ছিল, এটাও অনেকটাই ওপরে। আর জানি না আপনারা যারা গেছেন তারা জানাবেন জেনে থাকলে যে এতটাই কি নিচে নামিয়ে দেয় গাড়িটা, নাকি আমাদেরটা একটু বেশি দূরেই করছিল, যে অনেকটা নিচে নামিয়ে দিচ্ছিল, আমাদেরকে অনেকটা বেশি উঠতে হচ্ছিল। তো চিড়িয়াখানার জীবজন্তুদের দেখতে দেখতে আমরা উঠছিলাম, আর তার সঙ্গেই আমরা সব রকম আলোচনা করছিলাম যে কিছু কিছু জায়গা আমাদের মনে হচ্ছে এটা ডেঞ্জার, এটা হয়তো বেরিয়ে আসতে পারে। তো এরকম কিছু ঘটনা যাই হোক শুনিনি, কিন্তু সেই মুহূর্তে আমাদের ভয় লাগছিল। সবেমাত্র মাংস দিয়ে আর এখানে বেশ সুন্দর সুন্দর কিছু পাখি ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। কিন্তু ওই যে একটাই কথা বললাম আগেই, যে ক্যামেরার কোয়ালিটির জন্য বা পিকচার কোয়ালিটি অতটা ভালো আসছে না, কিন্তু ভীষণ সুন্দর সুন্দর পাখি ছিল। আর আরেকটা বিষয়, চিড়িয়াখানাটা কিন্তু ছিল ভীষণ বড়, মানে পুরোটা ঘুরে দেখার জন্য অনেকখানি সময় লাগবে। তো আমরা তো এখন আর যাইনি, এখনও কি সেই অতটাই এলাকা জুড়ে আছে নাকি চিড়িয়াখানাটা ছোট হয়ে গেছে, সেটাও আমাদের আপনারা জেনে থাকলে জানাবেন। আর এরপরে আমরা চলে যাব নেক্সট ভিউ পয়েন্টে। তোমার গরম লাগছে না এটা পরে? গরম তো লাগছে, কিন্তু কি করবো? আর হ্যাঁ, এটা ছিল ক্যাকটাস গার্ডেন টাইপের, মানে পুরো জায়গাটা পলি ব্যাগ দিয়ে ঘেরা ছিল, আর ভেতরটা ছিল ভীষণ গরম, মানে আমাদের তো গিয়ে ভেতরে খুবই গরম লাগছিল। তো যেহেতু ক্যাকটাস গরমে জায়গাতে বেশি ভালো হয় আপনারা সবাই জানেন, সেই জন্যই এটাকে এইভাবে রাখা হয়েছে। আর এত ধরনের ক্যাকটাস একসঙ্গে, আর ক্যাকটাসও যে এত সুন্দর হয় সেটা মানে আমরা ভাবতেও পারছি না, এত দারুণ, আর কত ধরনের প্রজাতি। তার সঙ্গে আমি এর আগে পর্যন্তও জানতাম যে ক্যাকটাসে ফুল হয় না,
তো এখানে ক্যাকটাসের ফুলও দেখলাম, আর কিছু কিছু তো ভীষণ সুন্দর ফুল গাছের মতো কত ধরনের ডিজাইনের ক্যাকটাস এখানে ছিল। তো এটাও ভীষণ ভালো লেগেছিল আমাদের। ডিফারেন্স আছে। কালার দেখো। এই ক্যাকটাসগুলো এতই লম্বা যে ওপরের পলিথিন ভেদ করে ওরা বেরিয়ে গেছে আকাশের দিকে। সব বোঝা যাবে, বুঝলি? ওই যে একটা ভ্যারাইটি তুলে দিলাম, এবার রানিং ভ্যারাইটি, বুঝলি? একটা ভ্যারাইটি। এখন ভাবছি আমরা সবাই মিলে ক্যামেরাম্যানকে বকাবকি করছিলাম যে এইভাবে ভিডিও তোলে না, এইভাবে ভিডিও তোলে না। তবে ভিডিও একদম পারফেক্ট তুলেছিল, যার জন্য আমরা এখনও সেই ভিডিওগুলোকে দেখতে পাচ্ছি। গাছ থেকে লেগে গেছে। আর ওখান থেকে আমাদের বলা হয়েছিল নাকি এই ক্যাকটাসগুলো 300 বছর বাঁচে। তো জানি না, বলতে পারবো না বাঁচে কি না। এখন গেলে নিশ্চয়ই ওদেরকে দেখতে পাবো, তাহলে বুঝতে পারবো যে 300 বছর বাঁচে কি না।
ক্যাকটাস দেখার পরে আজকে আর কোনো ভিউ পয়েন্ট ছিল না, সেই জন্য হোটেলে। তো এটা ছিল নেক্সট ডের ট্রিপটা। আমরা একদম বেরিয়ে গেছিলাম দার্জিলিং ছেড়ে ভোর 6টার সময়। তো তখন ভিডিওটা নেওয়া হয়নি, আর এটা তখন বাজছিল বেলা প্রায় 2-2:30 সেই সময়কার ভিডিও। বলো কিছু এইভাবে হ্যাঁ আমি বলছি খোলো না অস্বস্তিকর আমরা এখন কালিম্পংয়ে কি যেন জায়গাটা ডোলেগাঁও ডোলেগাঁও না দেওলা ঋষভ যাবে, যাক আমি আর সাথে থাকবো। इतना थ्रिलर में हम नहीं जाएंगे क्योंकि हमारा एक कस्टमर भी बोल दिया। हाँ नो प्रॉब्लम। गाड़ी আসছে কিন্তু সব সাইডে তত উপরে উঠবে তত সূর্যের কাছাকাছি যাবে, এটা গরম বাড়বে না।
নামটা নিয়ে খুব সবার মধ্যে কনফিউশন চালু ছিল। যাই হোক, এখানটাও ভীষণ সুন্দর এই ডেলগাঁওটা, কিন্তু ওই একটাই একটু ভয় আছে যে এই জায়গাটা দেখালাম যে জায়গাটা, ওখানটায় একটু ভিডিও বা ছবি তুলতে গেলে এখন যারা আপনারা যাবেন একটু সতর্কভাবে তুলবেন, কারণ ওখান দিয়ে তখনও, এখন কি হয়েছে বলতে পারবো না, তখন কিন্তু কোনো রেলিং বা কিছু ছিল না, ওই জন্য জায়গাটা একটু ডেঞ্জার ছিল, তো আমরা ভয় পাচ্ছিলাম। আর এত সুন্দর পরিবেশ, কিন্তু তাও আমরা মানে এতটাই টায়ার্ড, সকাল থেকে কিচ্ছু খাওয়া পর্যন্ত হয়নি, কারণ আমরা ভোরবেলায় হোটেল থেকে বেরিয়ে গেছি। আর রাস্তায় আমাদের ড্রাইভারটা সেদিনের ছিল ভীষণ রাফ, কারণ উনি কন্টিনিউ ফোনে কথা বলে গেছেন। আমাদের তো এমনি ভয় লাগছিল এই রাস্তা দিয়ে, আর কোথাও সেই রকম দাঁড়ায়ও নি যে যেখানে দাঁড়িয়ে একটু আমরা খাবো। তো একেবারে দুপুর হয়ে গেছে, অনেকটাই খিদেতেও প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, সঙ্গে টায়ার্ডও ছিলাম, সেই জন্য আমরা বসেছিলাম। আর আমরা এখন যাচ্ছি ঋষভের উদ্দেশ্যে। ঋষভটা বর্দা আর বাবু যায়নি, এই ভিডিওটা আমরাই করেছি, কারণ ও কারোর থেকে শুনেছিল রাস্তাটা নাকি খুব ডেঞ্জার, তো সেই জন্য ও যায়নি। আর সত্যি রাস্তাটা খারাপ আর ডেঞ্জার, মানে কি সরু রাস্তা ছিল, গাড়ির চাকা একদম খাদের ধার দিয়ে যাচ্ছিল, সেই জন্য একটু ভয়ঙ্কর ছিল, বাট ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আর একটা গাড়ি গেলে তো আরেকটা গাড়ি যাওয়ার কোনো রাস্তাই ছিল না। এটাই ছিল আমাদের লাভার সেকেন্ড ডে ট্রিপ। তো এখান থেকে আমরা আবার দেখতে যাব হ্যাঙ্গিং ব্রিজ, সেটার জন্য আমাদের মনে একটা ভীষণ আশা আকাঙ্ক্ষা আছে যে হ্যাঙ্গিং ব্রিজ দেখতে যাব। তো সেটা আপনাদের দেখানোর পরেই বলছি, সেটা তো পরে বলছি, তার আগে বলে নিই, এই তো রাস্তা দেখাই যাচ্ছে, এই রাস্তা দিয়ে একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি পাস করার জায়গা নেই। তো আমাদের হয়েছিল কি, এই রকম সামনের সামনের গাড়িটা কিছু একটা প্রবলেম হচ্ছিল, তো যাই হোক, ওটার জন্য ওটা তো ভীষণভাবে ওই যে ধোয়া ওড়াতে যাচ্ছিল, যাতে করে আমাদের অসুবিধা হচ্ছে, তার মধ্যে ওই গাড়ির তেল গেছে শেষ হয়ে, তো সেটার জন্য আমাদের দাঁড়িয়ে থাকতে হলো। ওকে অন্য গাড়ি এসে যতক্ষণ না পর্যন্ত তেলটা দিল ততক্ষণ আমরা দাঁড়িয়েই থাকলাম, যে পাস কাটিয়ে চলে যাব সেটুকু পর্যন্ত আমাদের মানে জায়গা ছিল না। তো এইভাবেই দাঁড়িয়েছিলাম, আর ডেঞ্জার, ওখানে দাঁড়িয়ে থাকতেও ভয় লাগছিল, কারণ গাড়ির থেকে আমরা নামতেও পারছিলাম না। এই সাইড থেকে, এক সাইড থেকে তো নামার কোনো উপায় ছিল না, আর এক সাইড দিয়ে হয়তো কোনো রকমে নামা যেত, কিন্তু সেই রকম সুযোগও আমরা নিইনি নামার মতো, কারণ ভীষণ একদম ছোট্ট রাস্তা, শুধুমাত্র গাড়িই যাবে, আর কিছু পাস হওয়ার জায়গাই ছিল না। এই জায়গাটায় আমাদের মনটা খারাপ ছিল ভীষণভাবে, কারণ ঋষভ সম্বন্ধে আমরা যেটুকু শুনে গেছিলাম তার একটুকুও আমরা দেখতে পাইনি, কারণ আমরা যখন গেছিলাম পুরো মেঘে ঢাকা ছিল। এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘার ভিউটা ভীষণ ভালো আসে, আর অনেক রকম ফুল হয়ে থাকে। তো ফুল আমরা দেখেছিলাম কিছুটা, কিন্তু যতটা শুনেছিলাম ততটা ভালো লাগেনি বলে মনটা সবার একটু খারাপ ছিল গাড়িতে।
আর রাস্তাটা ভালো লেগেছে, মানে তখন ভয় করেছে কিন্তু পরে ভাবলে বেশ ভালোই লাগছিল। এখান থেকে যাব নেক্সট ভিউ পয়েন্টে, আর সঙ্গে দাদাকে আর বাবুকে নিয়ে নেব। তো দেখা যাক সেখানে কি আছে। এটা ছিল আমাদের লাভার হোটেলের থেকে বাইরের ভিউটা, ভীষণ সুন্দর ছিল। আর আমাদের হোটেলটাও ভীষণ দারুণ ছিল। রুমগুলো আমার মনে হয় হোটেলটা জাস্ট কিছুদিন হয়তো তৈরি হয়েছে, নতুন জাস্ট। রুমটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, তখন তো সেভাবে রুম ট্যুর বলতে সেরকম কিছুই করা হয়নি। তো ভিডিওটা এমনি একটু একটু নেওয়া হয়েছিল রুমের, সেইটুকুই আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর ছিল রুম, সব কিছুই পরিষেবা খুব ভালো ছিল। কিন্তু এখানের একটাই প্রবলেম ছিল, যেটা হচ্ছিল এখানকার ম্যানেজারটা একজন বাঙালি। তো সেখানে আমাদের খাবার দাবার ভীষণ ভালো ঘরোয়া রান্না হচ্ছিল, বাঙালি খাবার পাচ্ছিলাম এত উঁচুতে গিয়ে, সেটা তো খুবই ভালো। কিন্তু উনি ছিলেন ভীষণভাবে কৃপণ। তো আমাদের খাবার দাবার এতটাই কম দিচ্ছিল যে আমাদের খেয়ে তো পেট ভরছিল না। তার উপরে আমাদের যখন কোনো ভাজা দেওয়া হচ্ছিল, যেমন বেগুন ভাজা বা পটল ভাজা এই টাইপের, তো জাস্ট এক পিস পটল ভাজা, এক পিস, আর জাস্ট এক পিস বেগুন ভাজা। তো এই নিয়ে আমরা একটু ওনার নামে কমপ্লেন করেছিলাম। আর সব কিছু খাবারই উনি খুব কম দিচ্ছিলেন। ঠিক আছে, ওটা ওনাকে বারবার চাইতে হচ্ছিল, তারপর আমাদেরকে আবার খাবারটা দিচ্ছিলেন পরে গিয়ে, যে যাতে কেউ নষ্ট না করে, আমাদের খুব কষ্ট করে নিচ থেকে আনতে হয় জিনিস। ঠিক আছে, সেই পয়েন্টটা আমরা বুঝলাম। কিন্তু উনি যেটা করছিলেন, যেটা কমন একটা সবজি ছিল, ওনারা একটা বলে যেটা দিচ্ছিলেন টেবিলে, আর সবার আগে আমরাই খেতে বসছিলাম, তো আমরা জিনিসটা লক্ষ্য করছিলাম। তো ওরা বোলটার মধ্যে একটা স্পুন দিয়ে দিচ্ছিল, সেই স্পুনটা দিয়েই নিতে বলছিল যে তরকারিটা এঁঠো করবেন না, যেটুকু লাগবে সেটুকুই আপনারা নেবেন। নেক্সট ওই বোলটাই অন্য যারা খাচ্ছিল তাদেরকে সেই বোলটাই দেওয়া হচ্ছিল। তো এই জিনিসটা আমাদের খুব আনহাইজেনিক লেগেছে। এমনকি আমরা নেক্সট ডে বললাম যে আমাদের যেটুকু দিয়েছেন এইটুকুই হয়ে যাবে, আমরা এটা এঁঠো করে নিয়ে নিচ্ছি, যখন বলা হলো যে স্পুন দিয়ে নেবেন। তো ওনারা এসে বললেন আপনাদের যেটুকু লাগবে নিন, এইভাবে দেবেন না। তো আমরা সেইখানে বলেছিলাম যে আপনি আলাদা করে দিন। তো এই নিয়ে একটু ম্যানেজারের সাথে কথা কাটাকাটি হয়েছিল বটে। ওনার আমাদেরকে অতটা ভালো লাগেনি, যেহেতু আমরা সব কিছুতে ওনার নামে কমপ্লেন করছিলাম, অবজেকশন করছিলাম। উনি আর একটা জিনিস যেটা করছিলেন, উনি কোনো স্টাফ রাখেননি স্টাফের পয়সা বাঁচানোর জন্য। ওইখানকারই কতগুলো লোকাল বাচ্চাকে দিয়ে রুম সার্ভিসিং, যা বাথরুম, রুম, ঘর ঝাড় দেওয়া, যেগুলো রুম সার্ভিসিং, সেগুলো করিয়ে নিচ্ছিল। আর ওনার নিজের বউ, মানে ওয়াইফ, রান্না করছিলেন। এইভাবেই নিজেদের মধ্যে যতটা পয়সা বাঁচিয়ে উনি কাজ করার চেষ্টা করছিলেন। তো ম্যানেজারটাকে নিয়ে একটু প্রবলেম, আদারওয়াইজ হোটেলটা ভীষণ ভালো ছিল। আর যে হ্যাঙ্গিং ব্রিজটার কথা আপনাদের বলছিলাম, সেটা হলো এইটা। মানে আমরা শকড হয়ে গেছিলাম যে এটা কি হ্যাঙ্গিং ব্রিজ। আমরা ভেবেছিলাম এতদিন মুভিতে যেটা হ্যাঙ্গিং ব্রিজ দেখে এসেছি, যে এক জায়গা থেকে আরেক জায়গা, মানে একটা পাহাড় থেকে নিচে ঝর্ণা থাকবে, এই টাইপের হবে। তো পুরোটাই আমাদের ভাবনার উপরে জল ঢেলে দেওয়া হয়েছে। আর এখানে এই জঙ্গলটার মধ্যে আবার এন্ট্রি নিচ্ছিল 15 টাকা করে। তো ঢুকে কিচ্ছু দেখার নেই, জাস্ট জঙ্গল, আর ভীষণভাবে জোকের ভয় ছিল। আর বলেই দেওয়া হয়েছিল এখানে ভীষণ জোক আছে। তো আমরা দেখছিলামও ভীষণ জোকের তাণ্ডব এখানটায়, এই ফরেস্টটায়। আর এই হ্যাঙ্গিং ব্রিজটা ছিল অনেকটা লং, কিন্তু মাটির থেকে একদমই কম ডিস্টেন্সে। পড়ে গিয়ে হাত পা, কেউ যদি পড়েও যায় হাত পা ভাঙবে না। তবে এতটাই মানে ঝুল ছিল, দোলনার মতো দোল হচ্ছিল, আমরা একটু এপার থেকে ওপারে যেতে ভয় লাগছিল সেই জন্য। কিন্তু পড়ে গেলে এখানে আর কিছু হবে না, হয়তো ওই গাছের কাঁটা লেগে বা জোক লাগতে পারে, এই ভয়। তো এটাই ছিল আমাদের হ্যাঙ্গিং ব্রিজের গল্প। আমাকে সাইড দিচ্ছেন, আবার বলছেন তুমি নামো, তুমি নামো।
দাঁড়া আমি ক্রস করেছি টাকা কই রে এই গাড়িটা উঠে নিয়েছো দেখে নিয়েছো চল 15 টাকা টিকিট কেটে টিকিট আসতে নিয়ে গলা দিয়ে মুটে যাওয়া যাবে না সাপে টাপে কামড়ে দেবে রে তো ওভারঅল লাভাটা আমাদের ভালো লাগেনি। যাই হোক, এইবারে আমরা আবার বাড়ির পথে বেরোচ্ছি। তো এইটা ভীষণ কষ্টের, কোথাও থেকে ঘুরে আসার সময় লাস্ট ডেটা ভীষণভাবে কষ্ট লাগে আর দুঃখ লাগে। তো সবার মন খারাপও ছিল। আর এই আবার আমরা সুন্দর পাহাড়ের রাস্তা দিয়ে দেখতে দেখতে এগিয়ে চলেছি বাড়ির দিকে। মোটামুটি আমাদের জার্নি এখানেই শেষ। এরপরে আবার কবে আসবো সেটা এখনই বলতে পারছি না। নিশ্চয়ই যখন যাব নেক্সট ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করব। এটাই ছিল আমাদের দার্জিলিংয়ের ট্যুর, যেটা আমাদের কাছে ভীষণ ভীষণ স্মৃতিমধুর একটা ট্যুর ছিল। এরপরে আমরা একসাথে এই কজন আর হতে পারিনি। তারপরে অনেক ট্রিপে অন্য অন্য গ্যাং গেছি, কিন্তু এখানে এই যারা ছিল সবাই মিলে আর একসাথে হতে পারিনি। দেখি যদি আবার হতে পারি কোনো সময় একসাথে। আর তাছাড়া অন্য ভিডিওগুলোও তো আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেখানে ঘুরতে যাচ্ছি ছোট ছোট। আর যদি দার্জিলিংয়ে আসি নেক্সট নিশ্চয়ই আবার সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। জানি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো আসলে কেটে কেটে অনেকটাই ছোট করেছি, কিন্তু তাও একটু বড় হয়ে গেছে। তো একটু কষ্ট করে দেখে নেবেন। আর পিকচার কোয়ালিটিটার জন্য আবার সরি বলছি যে পিকচার কোয়ালিটিটা খারাপ ছিল, কিন্তু আমাদের মনের ভাবটা তখন কীভাবে ঘুরতে গেছিলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে তুলে ধরলাম। তো যাই হোক, যারা নতুন আমার চ্যানেলে তারা আমাকে একটু কমেন্ট করে দিয়ে যাবেন আর লাইক করে দিয়ে যাবেন, আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে ওই বেল বাটনটা অল করে দেবেন।
আর করে আমার পাশে কোনো জায়গাতে কিছু তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে next ভিডিওতে। Thank you, ভালো থাকবেন সবাই। 10টা আর জায়গায় যদি টাটা। গুনে না হয় তখন তোমার বলতে ভালো লাগবে না। বিস্কুট দিতে থাকো, দিতে থাকো আর ওরাও তো খাবে না, সামনে আরো আছে।